হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি 2024 সালের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে এটি অত্যন্ত সহায়ক হবে এবং আমি বলতে পারি এগুলো 1000% কমন আসবেই। সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, কারণ আমরা আলোচনা করব মার্কস 2, মার্কস 6 এবং মার্কস 1-4 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর ও বিশ্লেষণ। মার্কস 2 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষার পাঠ্যক্রম বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। এই বিশ্লেষণের মাধ্যমে শিক্ষকদের কিভাবে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয় এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির কৌশলগুলো নিয়ে আলোচনা করব। 2 এরপর পরপর এবং একত্র শিক্ষার মধ্যে পার্থক্য। 2 পদ্ধতির সুবিধা অসুবিধা এবং শিক্ষার ক্ষেত্রের উপযোগিতা নিয়ে বিশ্লেষণ করব। 3 শিক্ষক শিক্ষায় ক্রিয়াশীল গবেষণার প্রকৃতি এবং এর প্রয়োজনীয়তা কী তা জানব। শিক্ষকের দক্ষতা ও শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য এর গুরুত্ব অপরিসীম। 4 আমরা জানো ক্রেডিট ভিত্তিক বিকল্প ব্যবস্থা ফবক্স কীভাবে শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী তাদের পাঠ্যক্রম বেছে নিতে সহায়ক হয়। মার্কস 6 এর প্রশ্নাবলী। 1 প্রথমেই আসছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার স্তরে শিক্ষক শিক্ষার পাঠ্যক্রম বিশ্লেষণ। আমরা জানব কিভাবে বিভিন্ন স্তরের শিক্ষকদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ উপযোগী। 2 পরের প্রশ্নে পরপর, কনসেকিউটিভ এবং একত্র ইন্টিগ্রেটেড শিক্ষার পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ। এই পদ্ধতিগুলোর সুবিধা এবং অসুবিধা আলোচনা করব। 4 একাডেমিক কর্মক্ষমতা সূচক এতে কিভাবে শিক্ষক শিক্ষায় কার্যকর ভূমিকা পালন করে এবং শিক্ষকের দক্ষতা মূল্যায়নে সহায়ক হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করব। মার্কস 1-4 এর প্রশ্নাবলী। 1 শিক্ষক শিক্ষার বিভিন্ন স্তরের পাঠ্যক্রমের বিশ্লেষণ এবং এর কার্যকারিতা নিয়ে বিশদ আলোচনা করব। কিভাবে প্রাথমিক থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষার পাঠ্যক্রমের প্রভাব শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা বিশ্লেষণ করব। 2 আমরা আরও জানব পরপর এবং একত্র শিক্ষার পদ্ধতির সুবিধা ও অসুবিধা। এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটি শিক্ষার ক্ষেত্রে বেশি কার্যকর তা বিশ্লেষণ করা হবে। 3 একাডেমিক কর্মক্ষমতা মূল্যায়ন এতে এবং কর্মক্ষমতা মূল্যায়নের অন্যান্য পদ্ধতি শিক্ষকের দক্ষতা বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে তা আলোচনা করব। 4 শিক্ষক শিক্ষায় ক্রিয়াশীল গবেষণার প্রয়োজনীয়তা এবং এর পেশাগত উন্নয়নে ভূমিকা বিশ্লেষণ করব। বন্ধুরা, তোমাদের পরীক্ষা যতই ঘনিয়ে আসছে ততই এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের পড়াশোনা করা অত্যন্ত জরুরি, কারণ এগুলো একেবারেই বিগত বছরের বাছাই করা প্রশ্ন এবং একদম পরীক্ষায় কমন আসবেই আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাফল্যের জন্য অনেক শুভকামনা। অনেকেই আমাকে আনসারের জন্য কমেন্ট কর, তাই আমি তোমাদের সুবিধার্থে আনসারগুলো প্রদান করে দিয়েছি। যাদের নেই তারা নোট করে নিও। আর তোমরা তো সবাই জানোই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে আনসার লেখা কতটা জরুরি। তাই আমি তোমাদের ভালো পরীক্ষাটা যাতে সহজ হয় এবং ভালো ফলাফল করতে পারো তার জন্য নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে উত্তরগুলো প্রদান করা হয়েছে।